কিভাবে বাড়াই দিলাম এই বিষয়টা আমি জানতাম চাই আজকে সম্মানিত সভাপতির মাধ্যমে তারা কমিটির থাকলেই যে এই পাবলিকের টাকা বেচে লেখা পারো এই বিষয়টা আমার জানা নাই। আমি জানতাম চাই সভাপতি সাহেবের মাধ্যমে তার বক্তব্য আয়োজনে এই বিষয়টা অত্যন্ত কষ্টদায়ক। যারা বারবার এই ঘটনাটা সৃষ্টি করেন আমি প্রথমেই এলাকাবাসী মিরপুরবাসী না শুধু সারা বাহুবলবাসীর পক্ষ থেকে আমি তারা নিন্দা জ্ঞাপন করি। এই ঘটনার যারা এইভাবে বারবার করিয়া আমার এলাকারে এই বিভিন্নভাবে আলোচনা টানুন। আমরা দেখছি আমার এক ছোট ভাই কত আলী সাহেব কইছেন আমি ছোটবেলা থেকে দেখছি গরুর বাজার থেকে গরু কিনছি কুরবানি আলের গরু আসলে লয়ে গেলে লেখানো লাগতো না। এই বিষয়টা এই পুরা এলাকার আমরা মারাত্মক ক্ষতি সাধন করছেন রমিজ আলী সাহেব। তাহলে আমরা 5 বছরে ভোট দিয়া একটা অবস্থানে আনছিলাম সরকারের কারণে আরো 4 বছর অতিরিক্ত সময় জ্ঞাপন করে গেছেন। আর আজকে এই জনগণের যেভাবে তাই দীক্ষার দিয়ে কাজ করতেছেন নিজের দীক্ষার না পাইয়া এই রমিজ আলী সাহেব গনি মাস্টার সাহেবের বিরুদ্ধে এককভাবে ভূমিকা নিচ্ছেন বানিয়াগার এলাকাটা মোস্তফা তান ভাই অত্যন্ত গুণীজন মৌলানা সাহেব। এই তান ভাইয়ে যেভাবে মানুষের দ্বারে দ্বারে খাইয়া গনি মাস্টারের বিরুদ্ধে কথাবার্তা কইছে আজকে ওই ব্যক্তি ওই রমিজ আলী সাহেবের লইয়া এই পাবলিক লাইব্রেরির টাকা নেয় গা। আরে পাবলিক লাইব্রেরির টাকা বলতে কার টাকাটা নেয়? যে জনগণের ভোট দিল এই চেয়ারম্যান সাহেব এই জনগণের জায়গা তাই বারবার নিতে আসুন। বিগত দিন গনি মাস্টারেও ওনারে বাস করিয়া এই অনেক কাজ থেকে তানরে প্রশ্রয় দেওয়া হয়েছে। গনি মাস্টারের ডিট করা হয়েছিল রমিজ আলী মরিসারের দেওয়াই হয়েছে। পরবর্তীতে বাঘ বাটুরার কারণে তার মাধ্যমে সরে গেছি। আমার এক সাহেব হয়ে গেছুন কম টাকা কিনা বেশি টাকার মালিক বেঁচে গেছি ওইটা সকল কিছু দান্দাবাজি সম্পূর্ণ বানিয়েগার সম্মানিত 8 নেতার গ্রাম। আমরা মনে করি এই তারা সকলেই 8 সম্মানিত নেতার গ্রামের মানুষ। তো তারা যেভাবে মিরপুর ইউনিয়নবাসীরা ধোঁকা দেয় দ্বিতীয় আর কোথাও কোনো গ্রামের মানুষ এইভাবে আজ্ঞাইয়া ধোঁকা দেয় না। উনার বিরুদ্ধে উনার আমলে চাল আটকাইয়া সারা মিরপুর ইউনিয়নবাসী একেবারে আতঙ্কিত সৃষ্টি করে দিয়েছে। তারা রমিজ চেয়ারম্যান সাহেব সরকারি চাল পাবলিকের চাল আত্মসাৎ করা গিয়া বিভিন্ন ভাবে এই মিরপুর ইউনিয়নের কলঙ্কিত করছেন। আমি আবারও ধিক্কার দিই একজন চেয়ারম্যান সাবেক তাই নিয়ে কাজ কোনো অবস্থায় করতে পারেন না। আজকের দেশের সম্মানিত উপস্থিতি আমি জানতাম চাই এই সরকারি প্রতিষ্ঠানে পাবলিকে খালি কই আমরা পাবলিকের প্রতিষ্ঠানের দায়িত্ব দেখা এই দায়িত্ব যারা পালন করুন তারা কি সরকার বা পাবলিক এই ধরনের পাওয়ার প্রয়োজন দিচ্ছে যে সময় ইচ্ছে এই সময় তারা প্রয়োজনে বিচলিত থাকা। এই বিষয়টা সভাপতির সাথে আমি একমত পোষণ করবো বক্তব্য হয়তো। আর বারবার হয়েছে একটা কমিটি করে তারা জিগাইটা এ বেচারা তো মিরপুর ইউনিয়নের মানুষদের তাক্কাই করে না। যারা এই যে আসুন সকলে আমরা একটা আলটিমেটাম দিতাম কালকে অনেকে প্রস্তাব একটা পথসভা করে আমরা কিয়নের বরাবরে যেতাম আর নাইলে কিয়নো সাহেব সশরীরে আমরা অবস্থানে আইতা। আমরা যদি একমত আসুন নিয়ে যা যদি একমত তাহল ইনশাল্লাহ আমি ধন্যবাদ দিই মিরপুরবাসীরে। বারবার আমরা আই বারবার আওয়ার পরে যারা কমিটি তারা পরবর্তীতে একটা মিটিং বাটিং করিয়া আমরা যে এই অবস্থান কই এই অবস্থানে তারা কেউ আর সামনে আনেন না। যার যে অবস্থানে থাকিয়া পাবলিকের জায়গা খালি ওই পাবলিকের জায়গা বলতে ইয়া পাবলিকের 5 টাকা 2 টাকা 1 টাকা করে সাহায্য একটা প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। গনি মাস্টার সাহেব আল্লাহ তারা যে অবস্থা তার ছেলেবেলে হেরে নিচ্ছে তাই নিয়ে লুপ করা উচিত দিচ্ছে না। আর তার লুকই তারা বইয়া আজকে এই অবস্থান সৃষ্টি করতে হবে। এটার হুতা হইলা গনি মাস্টার সাহেব সৃষ্টি করছেন লাইব্রেরি তাই বিকির নামা প্রথম সারে আরেকটা হাবিজপুরে একটা জায়গা অমুক জায়গা এই জয়নাল কইছে সকল কিছু লাইব্রেরির জায়গা ঘুরাইয়া আমরা প্রতিবাদ করতাম যেটা কর্মযন্ত পূর্বের মালিকরা এই জায়গা লাইব্রেরির বরাবর সারেন্ডার করছে। আমরা আন্দোলন অব্যাহত থাকবো। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।